মনে হচ্ছে যে আমার মিথ্যা বলে বয়স বাড়ানো উচিত, যাতে মানুষ একটুখানি ধাতস্থ হতে পারেন। আপনারা সবাই জানেন আমি কোন সেশনে। আমার এইচএসসি হচ্ছে এইচএসসি কত সালে ভুলে গেছি। আমাদের এইচএসসি 19-20 আমরা সেম, আমি হলিগঞ্জ কলেজে পড়াশোনা করেছি এবং 19-20-এ 21-22-এ আমরা ভর্তি হয়েছি ইউনিভার্সিটি। হ্যাঁ 21-22 আর আমাদের 21টাই তো ধরা হয়। 21-এ হচ্ছে এইচএসসি দিয়েছে আর 21-22-এ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ওকে, ধন্যবাদ ফর দ্য ইনফরমেশন। অনেক বলে ছোটবেলা থেকে আস্তে আস্তে মানে আমি বিশ্বাস করি যে মানুষ যখন শিখে এখন তার যে আলো সেটা অন্যরকম হয়। তো ছোটোবেলা থেকে আমি কথা বলা শেখার চেষ্টা করেছি, আবৃত্তি করতাম, কালচারাল একটা ফ্যামিলিতে বড় হয়েছে। সেটা আসলে আল্লাহর কাছে আমি ধন্যবাদ জানাই যে আমি ওই পরিবেশটা পেয়েছি, কিংবা বাবা মাও আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, আমাকে পুশ করেছেন, শেখানোর চেষ্টা করেছেন। এই জায়গা সুযোগের কথাটা শেখার পরেও সবাই সুযোগ পান না, সেটার জন্য আমি আমার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি আমাকে সঠিক সুযোগটি দিয়েছেন এবং সুযোগটিকে কাজে লাগানোর মতো সামর্থ্য দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আবারও। এবং যারা যারা এই পথে আমাকে যোগ্য মনে করেছেন, স্বর্ণকিশোরী নেটওয়ার্কের কথা বলতেই হয়, তাদের সাথে কাজ করে আমি মানুষের জন্য কাজ করার ভালোবাসাটা পেয়েছি। তারপরে আসে চ্যানেল আইতে আমি আসলে বড় হয়েছি। ক্লাস 8 থেকে যদি কোনো একটা মানুষ সেখানে অ্যাঙ্কারিং করে, আস্তে আস্তে, আমি তো এরকম ছিলাম না, আস্তে 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 হয়েছে। তারা আমার ভুলগুলোকেও নিয়েছেন। চ্যানেল আই বা পরিচিত না, মানে সেখানে আপনার জানি না, আমার কোনো ব্যক্তিগত পরিচিতর জায়গা ছিল না। আমাকে তারা খুঁজে পেয়েছেন যে আমি ভালো করে কথা বলি। আই স্টুড ফার্স্ট ইন স্বর্ণকিশোরী। আমি পুরো বাংলাদেশের স্বর্ণকিশোরী স্থান অধিকার করি এবং তারা দেখলেন যে আমি ভালো কথা বলতে পারি। তারপর তারা আমাকে আসলে সুযোগটা দিয়েছেন। সো তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে চ্যানেল আই আমন্ত্রণের সাড়া দিয়ে প্রফেশনালি জয়েন করা, এরপর নানা কাজে যুক্ত হওয়া। চ্যানেল আইয়ের জার্নিটা কেমন গিয়েছে? অ্যাবসলিউটলি ফাইন। আরও নিশ্চয়ই জার্নি যাবে, শেষ তো না। আরো বেটার কিছু না, যে সাথী যে চ্যানেল আপনাকে এত কিছু আপনার যোগ্যতা, চ্যানেল আই থেকে বেটার কি বলতে চাচ্ছেন কোনটা? আপনার কোনো মানে দেশ হোক দেশের বাইরে হোক পাচ্ছেন, চ্যানেল আই থেকে ভালো কিছু অফারও তো পেতে পারেন। এই যে নাই তো করেছি। আপনার আমরা ওই জগন্নাথের পরিচয়টা ছিল, আপনি কোন সেশন কোন বছর? জগন্নাথে আমি পড়ি নৃবিজ্ঞানে। কোন ইয়ারে বলে সেটা বলতেই চাচ্ছি না, পরে বলবে উনি বলেছেন, উনি মিথ্যা বলেছেন। খুঁজে বের করো দেখি, যা ইচ্ছা বলতে থাকো। শুনতে যাচ্ছে মানে সবাই একজনের কাছ থেকে সেটা আমার মুখে শুনেই মানুষ ছড়িয়েছেন এবং তাদের বিশ্বাস হচ্ছে না। সেই ফোন করার মতো তেমন কোনো তাগিদও আমার কাছে নেই। যে যত ভাবতে চান ভাবতে পারেন। আচ্ছা, আপনি জানতে চান যে আপনি বন্যাতদের নিয়ে কাজ করেছেন, বন্যাতদের জন্য কেমন সময় দেখছেন মানুষের? বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি তার মানুষদের মমতা এবং ভালোবাসা, আমাদের বন্ধন, আমাদের ঐক্য। এটাকে নিয়ে আমরা নিশ্চয়ই, যারা দুঃখে আছেন, দুর্গত অবস্থায় আছেন আমাদের ভাই বোনেরা বাংলাদেশেরা, তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই বিপদের দিনটা কাটিয়ে উঠতে আমরা একটুখানি সহজ করতে পারবো বলে বিশ্বাস করি। উই আর টুগেদার।